দর্শক বন্ধুগণ, তোমরা তো পুরুলিয়া বদমাশ অফিকে সবাই চিনো। আজকে কোনো রোস্ট হচ্ছে না। পুরুলিয়া বদমাশ অফির চ্যানেলটা ডিলেট হয়ে গেছে। কে একজন স্ট্রাইক মেরে দিয়েছে, তাকেও তোমরা চিনো। ঝুমুর গানের এখন হিরো সে। একটা স্ট্রাইক দিয়ে সে নিজেকে বিশাল হিরো মনে হয়, কিন্তু এরকম করাটা উচিত নয়। রোস্টারদের জন্যে সমাজটা আজকে অনেকটা বাঁচে আছে। নাইলে ইন্ডিয়ার যত বৌদি মামুনিরা না বডি খুলে হিলাতে চলে আসবে সোশ্যাল মিডিয়ায়। এগুলা কি ভালো? রোস্টাররাই বাঁচিয়ে রেখেছে। আর এইভাবে যদি চ্যালেঞ্জগুলো ডিলিট করে দেওয়া হয়, তোরও দাঁড়া, তোকেও দিচ্ছে। পুরুলিয়া বদমাশপি আসছে নতুন চ্যালেঞ্জে, তোরও 12টা বাজাবে, কিন্তু এইভাবে চ্যালেঞ্জ ডিলিট করাটা উচিত হয় নাই তোর। ঠিক আছে? পুরুলিয়া বদমাশপি কি বলছে তোমরা একটু শুনে নাও। যে আমার চ্যানেলটা স্ট্রাইক পড়ে আছে, তো বড় ভাই সবাইকে গল্পটা বলে দিয়েছি যে দেখো, স্ট্রাইক আমার আগের দুটো ছিল, সেগুলো অটোমেটিক বাদল পাল মারিয়েছিল, ওয়ার চ্যানেল থেকে স্ট্রাইকগুলো এসেছিল, তো ওই দুটো ছিল, কোনো চাপ ছিল না। দিয়ে ভাইয়া কি হলো যে আমি মাথাতে আমার একটা গল্প ছিল না যে এরিন আমি পুরো ভিডিওটা ঠিক করেছিল, কিন্তু এক জায়গায় তো 10 সেকেন্ড বেশি দিয়েছিল, তার লাগে স্ট্রাইক মারি দিল। কেন বলো তো? দুটা স্ট্রাইক এসেছে, একটা ওর র্যাপ সংটাতে, আর একটা যে দেখবে ইনস্টাগ্রামে তুলসীমালা পরে যে ভিডিওগুলো বানায় ওর ভিডিওটাতে স্ট্রাইক পড়েছে। দুটো স্ট্রাইক আর চান্স আছে, কিন্তু আসবে নাই। কেন বলো তো? ওদের সাথে গল্প হয়েছিল, ওরা দুজনেই বলছে যারা যারা স্ট্রাইক গিলে মারেছে, যে ভাই বলছে তুই একটা মাফি মাগা ভিডিও বানা, সরি তরি বল, তাহলে তোর স্ট্রাইক গিলে তুলে দেবো। কিন্তু দেখো, সবাই যদি একটা নিজের নিজের অকাত বানায় রেখেছে, তাহলে সেই সিস্টেমটার উপর সরি বললেও মানা যায়। আর বিশেষ করে যে স্ট্রাইক গিলে মারেছে একজন হচ্ছে নাচনি। তখন নাচনি যদি একটা ইউটিউবারকে সরি বলা করে, তাহলে তো মান সম্মান থাকবে না। সেই লাগে ভাইয়া চ্যানেল উড়ে যায়, কোনো ব্যাপারটা দুসরা চ্যানেল খুলে দেবো তোদেরকে ভাইয়া। এবার তোরা যদি ভাবিস যে এটা হুমকি, কিন্তু হুমকি নাই, একটা ব্যক্তিগত অধিকার যে তুমি ভাই আমাদের এরিয়ায় থাকবি, আর তুই যদি আমাদের জেলার ক্ষতি করবি, তাহলে তো এটা সভা দিবে না। আর গল্প হচ্ছে যে স্যাড সঙ্গের রাজা এইসব বলা হয়েছে, তো স্যাড সঙ্গের রাজা তুই কোনোদিন যখন পুরুলিয়া জেলাতে স্যাড সঙ্গ আসে, তখন স্যাড সঙ্গে তুই মানে ধার পাশে পুরুলিয়া ছিলিস না। আর গল্প হলে আমাদের পুরুলিয়ার পাবলিক আলাদা আছে, সবাই সাপোর্ট আছে, সবাইকে মন থেকে ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেল দুবার বানাবো, কবে বানাবো সেটা বলবো নাই, যেদিন বানাবো সেদিন সবাইকে বলে দেবো যে ভাইয়া অমুক দিনই চ্যানেল বানাচ্ছি। কিছু আসার পর তারপর নতুন একটা রোস্টিং চ্যানেল খুলবো, সেটাতে বুঝতে পারা যাবে যে পেছনে আমার লাগিয়েছে, তার পেছনে ভাইয়া এমন লাগবো যে তখন ভাবতে পারবে তুই আমার চ্যানেল উড়াচ্ছি, আমি তোকে উড়াবো, মানে পার্সোনাল মরাবো নাই, কিন্তু তোর ওইসব লাইনের কাজ বন্ধ হয়ে যাবে। বাস এইটুকুই বলতে। আমি একটাই কথা বলবো, এইভাবে যে চ্যালেঞ্জ ডিলিট করে দিয়েছো বদমাস অফির স্টেক মাইরে, তুমি কি বন্ধ করতে পারবে? খারাপ ভিডিও বানাবে আর স্টেক মারবে, চুপচাপ থাকবে নি? ও আসছে, দাঁড়াও, নতুন চ্যালেঞ্জ আসছে, তোমারও 12টা বাজাবে। ঠিক আছে? সব রোস্টারগুলা মিলে তোমার ছিঁড়ে খাবো। দাঁড়াও, তোমারও সময় আছে, একটু ধৈর্য ধরো, তোমার তারপর দেখাচ্ছি তোমাকে সবাই মিলে। পুলিয়া বাপিদা, তোমাকে বলছি, রোস্টাররা আছে বলে তো দেখো দেশটা কেমন হয়ে আছে, বাঁচিয়ে অনেকটা বাঁচিয়ে আছে। রোস্টাররা যদি না থাকে, তাইলে যত রাজ্যের বৌদি মামনিরা সব খুলে বডি হিলাতে চলে আসবে। ঠিক কি না বলো? হ্যাঁ? আর এইভাবে যদি চ্যালেঞ্জে স্ট্রাইক মারে, ওইগুলাকে একদম ছেড়ে কথা বলো নি, আমরা তোমার সঙ্গে আছি। যত রোস্টার মেলে সবকে দেখবো, বুঝলে? কোনো টেনশন নেই, তোমার চাপ নেই। তুমি ওরাকে নিয়ে রোস্ট করো, তারপরে সব রোস্টারগুলা দেখছি, তারপরে ওদের 12টা বাজাচ্ছি। দর্শক বন্ধুগণ, তোমরা তো ভিডিওটা দেখলে, তোমরাই বলো এরকম স্টেক মারা, ইউটিউব চ্যালেঞ্জ উড়াই দেওয়াটা, ডিলিট করাটা দেওয়াটা ঠিক না ভুল? রোস্টাররা আছে বলেই অনেকটা দেশটা বাঁচে আছে, একটু বুঝে দেখবে। তো চলো, বেশি এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা যদি পারো একটা ভিডিওটা শেয়ার করে দেবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো পরের ভিডিওয়। ভালো থাকবে, টাটা।